নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি সকলে ভালো আছেন এবং প্রত্যেকের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, অনেকেই বলেছিলেন যে অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না যে বাগানবিলাস গাছে যে ফার্টিলাইজারগুলো দেখাই সেগুলো ছাড়া যদি একটু ঘরোয়া উপাদান দিয়ে বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছের পরিচর্যা দেখানো যায় তাহলে খুবই উপকার পান তারা। তাদের কথা ভেবেই আজকের এই পরিচর্যা নিয়ে এসেছি। একেবারে সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং শীতকালে ফুলে ফুলে ভরে থাকবে আপনার বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ। আজকের সেটাই নিয়ে এসেছি, সেই পরিচর্যাই নিয়ে এসেছি। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায় আগামী দিনে ভিডিওগুলো বানানোর জন্য। আর আপনার কোনো নোটিফিকেশান মিস করবেন না, তার কারণ আমি প্রতিদিন সন্ধ্যে 6টায় ভিডিও আপলোড করি গাছের পরিচর্যা নিয়ে। তো অনেকে মিস করে যাচ্ছেন, তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছেন এসেন এই গাছের পরিচর্যাটা দেখানো হয়নি, কারণ তারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটিকে এবং নোটিফিকেশান বাটনটা অল করে রাখেননি, যে কারণে আপনারা গাছের পরিচর্যা মিস করে যাচ্ছেন। তো সেই জন্য বলবো যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আসে। আর অবশ্যই আজকের এই গাছটা যেটা দেখছেন এই গাছের উপরে পরিচর্যাটা দেখাবো, সম্পূর্ণ ঘরোয়া উপাদান, ঘরোয়া খাবার, সেই খাবার দিয়েই আসবে বোগেনভিলিয়া গাছে শীতকালে ভরে ভরে ফুল। তো কিভাবে পরিচর্যা করতে হবে, কি কি খাবারের উপাদানগুলোকে আপনাদের ব্যবহার করতে হবে, একদম ঘরোয়া উপাদান, সেগুলোই আজকের দেখাবো। তো দু একটা করে ফুল আসতে শুরু করেছে, তো এই ফুলগুলোকে রাখা যাবে না, মানে এই অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমরা ফুল নেব না, তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট কিন্তু তারপর থেকে পেতে শুরু করবেন। আর অবশ্যই এখন যেহেতু বিক্ষিপ্তভাবে ফুল আসবে সেই কারণেই এই কথাটা বলা। আর শেষবারের মতন পিঞ্চিং করবেন। আর বাগানবিলাসের দেখবেন কিছু কিছু গাছে মানে একটা গাছের ডাল হঠাৎ করে লম্বা হয়ে যাচ্ছে, সেই ডালটাকে সাথে সাথে কিন্তু কেটে দেবেন। আর পিঞ্চিং মানে এই জিনিসটা, জাস্ট মাথায় 3টে কি 4টে পাতা থাকবে, 2টো পাতা থাকবে, সেই ডালের মাথাটাকে জাস্ট পিঞ্চ করে দেবেন এরকম। এখান থেকেই ফুল আসে, কিন্তু পিঞ্চ করে দিলে হবে কি সাইড থেকে ব্রাঞ্চের আরও বেশি ডাল বেরোবে এবং যত বেশি ডাল আসতে পারবে তত বেশি পরিমাণে ফুল পাবো আমরা। আর হ্যাঁ, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফুল পেয়ে যাবেন আপনারা যদি এই পরিচর্যা ঘরোয়া উপাদান দিয়ে করেন। আর যে জিনিসটা বললাম একদম সেই জিনিসটা। আর বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছ কিন্তু সূর্যের আলো বা তাপ ভীষণ পছন্দ করে, তাই যাদের বাগানে যত বেশি সূর্যের আলো পড়ে তাদের বাগানে কিন্তু তত বেশি পরিমাণে ফুল ফুটে, এটা কিন্তু একদম বাস্তব কথা। আর বোগেনভিলিয়া গাছে যখন ফুল থাকবে না তখন মাটি এই রকম শুকনো রাখবেন, খটখটে শুকনো, পাতাগুলো ঝিমিয়ে যাবে, হয়তো হলুদ হয়ে ঝরেও পড়তে পারে, ভয় পাবেন না। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে রাখবেন, যেটুকু গাছের প্রয়োজন সামান্য, খুব অল্প পরিমাণে। তাহলে দেখবেন যে বাগানবিলাস গাছ কিন্তু খুব সুন্দরভাবে ফুল নিয়ে আসছে আগামী দিনে। কষ্ট সহিষ্ণু গাছ, একটু যদি কষ্ট দেওয়া যায় ওকে তাহলে দেখবেন ফুল পেয়ে যাবেন। এবং আজকের ডিটেলস বলে দেবো এই জল দেওয়ার ব্যাপারটা। তার আগে বলে দিই, যারা নতুন বাগানবিলাস গাছ এনে বসাবেন, মিডিয়াটা কী বানাবেন। মিডিয়া বানাবেন, গার্ডেন সয়েল নিতে হবে একটা টবের অর্ধেক, অর্থাৎ 50% গার্ডেন সয়েল নেবেন, তার সাথে নিয়ে নেবেন 30% মানে ভার্মি কম্পোস্ট, বা যদি কাউকে ডাং কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করেন তাহলে সেটা 1 বছরের পুরনো হতে হবে, আর নাহলে ভার্মি কম্পোস্ট নিয়ে নিতে পারেন। তো একটা টবের কিন্তু 80% ভরে যাবে, ফাঁকা 20% পড়ে থাকবে, সেই 20% আপনারা নিয়ে নেবেন রেড স্যান্ড, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহৃত যে বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে যায়। ধুয়ে গেলে সেইটা মিশিয়ে নেবেন মাটি, বালি এবং ভার্মি, এই দিয়ে মিডিয়া বানিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন। খাবারটা দেবো তাই এই খোঁচাখুচির পর্ব চলছে। তো যেটা বলছিলাম যে জল কিন্তু বাগানবিলাস গাছে যদি দিয়ে মিডিয়া ময়েশ্চার রেখে দেন সারাক্ষণ, তাহলে কিন্তু ফুলের সংখ্যা কমবে, বাড়বে না। আর অবশ্যই কিন্তু গাছ বেড়ে যাবে, সবুজ ঘন ঝোপালো হয়ে যাবে জল যদি বেশি পরিমাণে পেতে থাকে। তো জল দেওয়াটা সেই কারণে খুব বুঝে দিতে হবে, যত কষ্ট দেবেন গাছ কিন্তু তত বেশি ফুল দেবে, এটা একদম খাঁটি কথা। আর সূর্যের আলো আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যকিরণ পড়ে, সবচেয়ে বেশি সময় ধরে পড়ে, সেইখানে গাছটিকে রাখবেন। আর দেখুন চারিধার থেকে রিং করে নিয়েছি যেখানে খাবারটা দেব। তো যখন দেখবেন বার্ডস আসছে গাছে বা কুড়িগুলো ব্র্যাকেটগুলো যেগুলো আসছে,
সেই সময় থেকে কিন্তু জল মানে ময়েশ্চারটা মেনটেন করতে হবে, নাহলে ওগুলো আবার ঝরে যাবে তখন যদি জল কম দেওয়া হয়। তো কি কি উপাদান নিয়েছি দেখে নিন। এখানে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো, এই চালের গুঁড়ো নিতে হবে আপনাকে 2 টেবিল চামচ পরিমাণে 10 বা 12 ইঞ্চি টবের জন্য। আর তার পাশে যে লাল রঙের দেখতে পাচ্ছেন, সবাই চিনতে পেরেছেন, পেঁয়াজের খোসা, ওটা মাঝারি সাইজের পেঁয়াজের খোসা 2টো নিলেই হবে, বা 2 থেকে 3টে নিতেও কোনো সমস্যা নেই। এই 2টি উপাদান নিতে হবে। তারপরে কিছু তরল বলে দেবো, সেইগুলো দেবেন সপ্তাহে যেভাবে দিতে বলবো। তো এই চালের গুঁড়ো, পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর চালের গুঁড়োর মধ্যে যেটা থাকে প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি মৌল চালের গুঁড়োর মধ্যে কিন্তু গাছ পেয়ে যায়। আর চালের গুঁড়ো কিন্তু বাগানবিলাস গাছের ঘরোয়া খাবার হিসাবে সবচেয়ে পছন্দের জিনিস। এবং চালের গুঁড়োর পাশাপাশি আরেকটা জিনিস যদি জোগাড় করতে পারেন তাহলে সেটা দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে তুষ। ধান ভাঙানোর পর যে জিনিসটা পাওয়া যায়, যেখানে ধান ভাঙানো হয় সেখানে গিয়ে তুষ নিয়ে নেবেন। সেই তুষ কিন্তু খুব ভালো পছন্দের খাবার এই বোগেনভিলিয়া গাছের জন্য। তো ঘরোয়া উপাদান দিয়ে করতে গেলে এই জিনিসটা আপনাকে থেকে করতে হবে। পেঁয়াজের খোসা এইভাবে চারিদিক দিয়ে দেবেন। পেঁয়াজের খোসার মধ্যে ভরপুর পরিমাণে পটাশিয়াম আছে, তার পাশাপাশি ফুলের যে রং, ফুলের যে কালার, সেটাও কিন্তু উজ্জ্বল হয় এই পেঁয়াজের খোসার মাধ্যমে। আর 2টো করে তরল, মানে 2 ধরনের তরল কিন্তু আপনাদেরকে দিতে বলবো এই ঘরোয়া উপাদান দিয়ে যারা বাগান করবেন বা ঘরোয়া উপাদান দিয়ে যারা বাগান বিলাস গাছ করবেন তাদের জন্য। তো সেটা বলার আগে যে জিনিসটা দেখাবো, যে এই যে পেঁয়াজের খোসা বা চালের গুঁড়ো যেটা দেওয়া হলো 2টো জিনিস, তারপর মাটিটা চাপা দিয়ে দেব, এবং চাপা দিয়ে দেওয়ার পর একটা তরল লিকুইড সার আপনারা 3 দিন বা 4 দিন আগে পচিয়ে রাখবেন, সেটা দিয়ে দিতে হবে এই সময়। সেটা হচ্ছে পেঁয়াজের খোসা এবং কলার খোসা আর লেবুর খোসা একত্রে পচাবেন। যদি পেঁয়াজের খোসা, কলার খোসা, কাঁঠালি কলার খোসা হয় তাহলে 2টো লাগবে 1 লিটার জলের জন্য। পেঁয়াজের খোসা হলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজের খোসা লাগবে। আর তার পাশাপাশি লেবুর খোসা হলে, যদি মুসাম্বি লেবু হয়, মাঝারি সাইজের 2টো। এই নিয়ে 3-4 দিন পচাবেন। পচিয়ে এই যে ঘরোয়া উপাদানের যে খাবারটা দেওয়া দেখালাম, সেই দিন এই খাবারটা, এই তরলটা দিতে হবে। তো আমার কাছে রয়েছে, পচানো থাকে এই উপাদানটা, আমি গাছে ব্যবহার করি, তো সেই কারণে আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এই কতটা পরিমাণে কি নেবেন। সামান্য এই খাবারটা দেওয়ার পর সামান্য পরিমাণে, ভরপুর নয়, সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দেবেন যাতে মাটিটা ভিজে যায়। আর এই যে দেখছেন অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় যে গ্লাসগুলো জল খাওয়ার জন্য, 250 থেকে 300 ml জল এতে ধরে। তো এই গ্লাসের মোটামুটি 40% আমি সাধারণ বা নর্মাল জল নিয়ে নেব, মানে 40% গ্লাসটার ভরা থাকবে সেই রকম সাধারণ নর্মাল জল আমি নিয়েছি দেখুন। আর বাকি যে 60% ফাঁকা আছে, এটা আমি এই তরলটা দেব, যেটা কলা, লেবু এবং পেঁয়াজের খোসা 3-4 দিন পচিয়ে বানানো রয়েছে যে সারটা দেখতেই পাচ্ছেন। তো এই কলা, লেবু এবং পেঁয়াজের খোসা মিশ্রিত যে তরল, এটাকে কিন্তু পচিয়ে রাখবেন। এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, অন্তত দিন 20 আপনি পচিয়ে তরলটা ব্যবহার করতে পারেন গাছে। সব গাছে দিতে পারেন, ক্যাকটাস, স্যাকুল্যান্ট এবং জারবেরা গাছ ব্যতীত বা ইমপ্রেশন গাছ ব্যতীত শীতের, যে এই সমস্ত গাছ ছাড়া আপনারা কিন্তু বাদবাকি সব গাছেই এই তরল দিতে পারেন। তো দেখুন, এই সাধারণ জলের সাথে এই 1 গ্লাস মিশিয়ে নিলাম। এই 250 থেকে 300 ml তরল এইরকমভাবে দিয়ে দেব টবের মিডিয়াতে। আবার কতদিন বাদে এই তরলটা দেব? আবার দেব যেদিন এই খাবারটা দেওয়া হলো তার থেকে আরও 3 দিন পরে এই তরলটা দেব, এবং সেই তরল দেওয়ার 2 দিন পরে কলা বা পেঁয়াজের খোসা মিশিয়ে সেটা আবার কিন্তু আমরা 2 দিন পরে দেব। এইভাবে প্রতি সপ্তাহে 2বার করে এই জৈব পচানো যে তরল সার, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি মানে দিয়ে যেতে হবে। আর এই চালের গুঁড়ো আর পেঁয়াজের খোসা যেটা দেখালাম, এইটা 15 দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট করতে হবে। তো ফুল নেব না বলেছিলাম, সেই কারণে মানে কষ্ট হলেও ফুলগুলো ছিঁড়ে ফেলতে হচ্ছে। তার কারণটা হচ্ছে আগামী দিনে আরও বেশি সংখ্যক, বেশি মাত্রায় আমরা কিন্তু ফুল পাবো এই বাগানবিলাস গাছ থেকে। দেখতেই পাচ্ছেন, এটা শুভ্রা এর আইডি এই বাগানবিলাসের। আগামী দিনে দেখতেও পেয়ে যাবেন যে কিভাবে প্রচুর পরিমাণে ফুল এর থেকে আমরা পাচ্ছি। তো আমার বাগানে যেটা হয় কি, যেহেতু নিচে বাগান করি আর কি, উঠোনে, সেই কারণে চারিদিকে বড় বড় বাড়ি আছে, তো সেই জন্য মানে ম্যাক্সিমামলি 4 থেকে 4.5 ঘন্টা টানা রোদ পড়ে আমার বাগানে। এর বেশি কিন্তু আর রোদ পড়ে না। যাদের ছাদে গাছ আছে, এই পরিচর্যা করলে তাদের কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন।
আর আমার বাগানেও যে ফুলটা ফোটে সেটা দেখতেই পাবেন। যারা পুরনো ভিউয়ার্স, পুরনো সাবস্ক্রাইবার বন্ধু, তারা তো জানেনই যে কিভাবে ফুল ফোটে আমার বাগান বিলাসে। তারপরেও বলবো যে এই পরিচর্যা করুন, দেখবেন আগামী দিন কিন্তু ফুলে ভরে থাকবে। আর গাছের পাতা যতক্ষণ না ঝিমাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জল দেবেন না আপনার বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে। সামান্য পরিমাণে জল ছিটিয়ে রাখবেন, যেটা গাছের বাঁচার জন্য প্রয়োজন। আর এরপরে যখনই দেখবেন যে ব্র্যাকেট আসতে শুরু করেছে, অর্থাৎ ফুলের পাপড়িগুলো যখন আসতে শুরু করেছে, বা ওটা পাতাই হয় কালারফুল, তো যাই হোক, যেটা যখনই দেখবেন ব্র্যাকেট আসতে শুরু করেছে তখন করে ময়েশ্চার রাখতে থাকবেন আপনার বাগানবিলাস গাছকে। তাহলে ময়েশ্চার মাটি পেয়ে গেলে তখন এই ব্র্যাকেটগুলো বা ফ্লাওয়ার্সগুলো এরা কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী হয়, আপনাদের জন্য থাকবে। তো এইভাবে কেয়ার করুন সহজ উপায়ে বাগানবিলাস গাছে। ঘরোয়া উপাদান, ঘরোয়া খাবার দিয়ে আপনারা বাগানবিলাস ফোটাতে চাইছেন, তো এই পরিচর্যা করলে নিশ্চয়ই বাগানবিলাস ফুটবে ঘরোয়া উপাদান দিয়ে। আর আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।